কি অবস্থা মামা? এত বৃষ্টি হয়েছে, তুমি পানিতে ভিজে ভিজে কাজ করছো? কাজ না করা হচ্ছে তোমার ছাদ বান্না কমপ্লিট আছে, ফ্লোর বান্না কমপ্লিট আছে, এখন খোয়া ভাঙা হয়নি বিদায় ঢালা হয় না, আমার কাজ তো নাই মামা। অনেক তারা বলেছে ইট উঠাইছে, ঠিক আছে না, এখন তো ইট তো উঠছে মামা। যদি মিস্ত্রির বেতনে যদি ইট নাই উঠাই তাহলে কি হবে হাজিরে? তুমি কি কন্টাকে নিয়েছো? এত বৃষ্টির ভিতরে মাথা, তখন তোমার যে জ্বর হয়ে যায়, কন্ট্রাক্টর কি তোমায় দেখবে? একদিন দুদিন দেখলে তখন তুমি কি করবে? বলে দিয়েছে যে কাজ করবে তোমার নিজের ইচ্ছে মতন, তোমার যতটুকু হাজিরার দরকার কাজ করে তুমি ততটুকু করবে। এখন মামা বৃষ্টি যদি এখন ধরো অল্প হয়েছে, একটু পরে যদি জোরে হয় তখন কী করবো? এই কারণে মামা বৃষ্টিতে হালকা ভিজায় এখন দুপুরে এক গোসল করলে মামা, এই কারণে মনে করেন যে ঢুকছি। তো দুপুরের পর কি তুমি কাজ করবে না মনে হয়েছে তোমার? দুপুরের পরে করবো, এই যে সাইড মারতে আসি, যদি কাট আসে তাহলে করবো, আর নয় তখন একটু রেস্ট টেস্ট দিয়ে বৃষ্টি থামলে তখন আসবো, কিন্তু এখন ভিজে গোসলটা করে নেবো যে মামা। আচ্ছা তাড়াতাড়ি করো, সাবধানে কাজ করো, যেন হাত পাতে লাগে না তাইলে। 1000 ইট তুলবো তাহলে মনে করো যে হাজিরা সই 1000 600 হয়ে গেছে আর 400 হয়ে গেছে। আচ্ছা সাবধানে কাজ করো। দেখছেন বন্ধুরা, আমার বাইক নিয়ে পানিতে ভিজে ভিজে ইট উঠেছে, খালি কন্ডাক্টরের দিকে তাকে নিয়ে সাইডের দায়িত্বে আছে, তো তার কারণে একটু নিজের মনে করে কাজ করতেছে। তো সে তো বুঝে না, অল্প বয়স তো, তাই কিছু বুঝে না। আপনারা কমেন্টে জানান, এটা কি ঠিক পানিতে ভিজে ভিজে কাজ করা?